গুড মর্নিং বন্ধুরা। আগের দিন বিয়েবাড়ির ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। পরের দিন সকালবেলা দেখো খাওয়া দাওয়া করছি। এখানে মুড়ি, তারপরে মিষ্টি, এই যে তরকারি বেঁচে গেছে আগের দিন অনেক, সেগুলোই সবাই মিলে খাওয়া দাওয়া করছি আমরা। আর হচ্ছে আজকে বাড়িতে চলে যাব, তো মানে এগুলো খেয়ে বাড়িতে চলে যাব ভাবছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এখানে সবাই বসেছে ওই বারান্দাতে, আমরা বসেছি এই বারান্দাতে, সবাই একসঙ্গে খেয়ে নেবো। আর এদিকে যে আমার ছেলে, ওইদিকে বোন। তো তোমাদের সঙ্গে তো আগের দিন ঠিকঠাক ভিডিও শেয়ার করতেই পারিনি। তো এইদিকে দেখো খাওয়া দাওয়া করে চলে আসলাম বাইরেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো এই দেখো কি সুন্দর প্যান্ডেল করেছে। আর কালকে রাত্রে আমাদের ঘুমাতে অনেকটা রাত হয়ে গেছে। কালকে আমরা অনেক মজা করেছি, সেগুলো তোমাদের সঙ্গে একদমই শেয়ার করতে পারিনি। আর এইদিকে হচ্ছে মোবাইলে চার্জ দিচ্ছিল না, এই কারণে, কারণ চার্জারটা আনতে ভুলে গেছি, এই জন্য চার্জ মানে ছিল না। তারপরে অনেক কষ্টে চার্জ করে তারপরে আজকে ভিডিও করছি। আর দেখো ওই দেখো আলু তোলা হচ্ছে, আর আমার ছেলে আর আমার মামার মেয়ে, কি সুন্দর মামার মেয়ে মানে আমার ভাগ্নি, দুজন খেলা করছিল। আর ওইদিকে যে লাল বস্তা, ওইদিকে কিন্তু আলু তোলা হচ্ছে। আর দেখো পরিবেশটা এত সুন্দর, মানে আমার খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল কি নিজের বাড়িতে এসেছি এরকম একটা মানে ফিল হচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর দেখো কত আলু লাগিয়েছে ওইদিকে, এই যে লাঙল দিয়ে হচ্ছে মাঠে চাষ করছে। তো ওইখানে আমরা বসে দেখছি। আর আজকে আমাদের ঘুম থেকে উঠতে এতটা দেরি হয়ে গেছে, তো ঘুম থেকে উঠে দেখি প্যান্ডেল সব খোলা হয়ে গেছে। তাহলে ভাবো কতটা দেরি হয়েছে, আর আমরা কত রাত্রে ঘুমিয়েছি, মানে সারা রাত ঘুম হয়নি বলতে গেলে। তারপরে তো বন্ধুরা আমরা মানে বেরিয়ে যাব সেই সকালে। তো ওই মামার মেয়ের যে শ্বশুর শাশুড়ি, তারা কিছুতেই যেতে দেবে না। পরে মাংস টাংস এনে রান্না বান্না করে মানে খাইয়ে দাইয়ে তারপরে এখন তবুও যেতে দেবে না। তাও আমরা জোর করে বলছি না, বাড়িতে যেতেই হবে। তো এই যে দেখো বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। আর এই দেখো সামনে যে জায়গাটা দেখাচ্ছি, এটা কিন্তু এখন নদী, এখন জল শুকিয়ে গেছে, তার জন্য এখানে কিছু মনে হচ্ছে না। তো কিন্তু নদী একদম ভরা থাকে। তো এই যে নদীর মাঝখানে কিন্তু বাড়ি, আর ওই পাশেও বাড়ি আছে, ওই পাশে তারপরেও আর একটা নদী আছে। তো দেখো জায়গাটা, পরিবেশটা খুব সুন্দর। আর আমরা এদিকে একদম রেডি হয়ে বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। তো আমাদের সঙ্গে একটু আশেপাশেটা শেয়ার করে নিলাম। আর রাস্তার কথা একদমই মানে বলবো না, রাস্তাটা প্রচুর খারাপ। আগের দিন এসেছিলাম এই সামনের রাস্তা দিয়ে, আজকে যাবো হচ্ছে পিছনের রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে টোটো পাওয়া যায়। তো এখান থেকে যে ওদের বাড়ি থেকে হাঁটা ধরেছি, তো যেতে তো ওরা দিতেই চাচ্ছিল না। আমরা মানে বেরোবো, না হলে সন্ধ্যা লেগে যাবে। আর দেখো আকাশের মানে আকাশটাও কেমন একদম অন্ধকার হয়েছে, না জানি কখন বৃষ্টি হয়। তো এইদিকে দেখো আলু তুলে রেখে দিয়েছে, আর মাঠের মধ্যেই কিন্তু বাড়ি ওদের। তো এই দেখো মাঠের এদিক দিয়ে যাচ্ছি আমরা সবাই, আর হচ্ছে জায়গাগুলো দেখতে যাচ্ছি। আর আমার বোন একটু ভিডিও করে দিচ্ছিল। তো আমার মামার মেয়ের ওর বর, মানে আমার কি বলে আমি জানি না, তো যাই হোক ভাই হয়। তো ও আমাদের আগিয়ে দিতে যাচ্ছিল, আর অনেকটাই হেঁটে যেতে হচ্ছিল। এদের বাড়িতে পরিবেশটা অবশ্য সুন্দর, কিন্তু হাঁটাটা কষ্ট, বুঝেছো। এত হাঁটতে শেষ, কালকে হাঁটতে শেষ, আজকেও হাঁটতে শেষ। সেই কখন থেকে হাঁটা ধরেছি। ওই দেখো পিছনে গাছপালাগুলো দেখতে পাচ্ছ, সেখানে ওদের বাড়ি। হাঁটতে দেখো চলে আসলাম একটা বাঁশের ব্রিজে। এই ব্রিজ থেকে এখন পার হতে হবে। তো চলো যাই, ব্রিজটা পার হই। তো আমি খালি ভাবছি যে কখন যে রাস্তাটা পাবো, কখন থেকে হাঁটছি জানো তো বন্ধুরা। সপ্তাহ ভিডিওতে শেয়ার করা যায় না, তাই না। তো হাঁটতে পৌঁছে গেলাম এই বাঁশের ব্রিজে। আর দেখো বন্যা যদি হয়, তো সেই বন্যার যখন হয়, সেই জন্য একটা উঁচা একটা ব্রিজ আছে, আর নিচে একটা নিচা ব্রিজ আছে। তো এই নিচের ব্রিজটা দিয়ে আমরা এখন যাব, কারণ এখন জল নেই। আর এই নদীটা কিন্তু গঙ্গারামপুরের নদী। তো এই গঙ্গারামপুরের নদী এদিক দিয়ে গেছে। আর ওই দেখো আমাদের বোনের বাড়ি থেকে আর একটু দূরে আবার এই যে দেখো গঙ্গারামপুরের বড় নদী। ওদের বাড়ির সামনে দুটা নদী আছে ছোট ছোট, আর আবার একটু দূরে আবার এত বড় একটা নদী। তাহলে ভাবো বন্যা হলে ওদের কত সমস্যা হয়। আর বন্যা হলে কিন্তু ওদের বাড়িতে একদম জল উঠে যায়। তো যাই হোক, তারপরে এই বাঁশের ব্রিজ দিয়ে পার হয়ে এখন যাচ্ছি। আর মনে হচ্ছে কখন যে রাস্তাটা পাবো, অবশ্য পেয়ে যাবো। ওই সামনে আবার টোটোওয়ালাকে ফোন করেছে আমাদের একটু বাস স্ট্যান্ডে দিয়ে আসার জন্য। তো টোটো ওখানে দাঁড়িয়ে আছে,
তো চলো এই যে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা সবাই, আর মায়েরা, তারপরে ওই হচ্ছে ভাইটা, ওরা তো ওদের অভ্যাস আছে, তো আমার মাও মাঠে যায়, এই জন্য অভ্যাস আছে, ওরা হেঁটে চলে যাচ্ছে। আর আমি আমার বোন একদমই হাঁটতে পারছি না, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। তারপরে অনেক কষ্টে টোটোতে বসলাম, আর এতটা গরম লাগছিল, কারণ আজকে হচ্ছে রোদ নেই, মানে রোদ নেই আর মেঘলা হয়ে আছে। এই মেঘলা দিনে কিন্তু খুব গরম লাগে। আর ওই দেখো ওখানে মামার সেই ভাগ্নিটা আর হচ্ছে ভাইটা ওখানে দাঁড়িয়ে আছে, তো ওদেরকে টাটা করে এখন আমরা যাবার। দেখো কত কষ্ট করে আলুর বস্তাগুলো তুলছে, দেখলে? তো এই আলুর বস্তাগুলো আমরা যেখান থেকে আসলাম সেখান থেকে এত দূর নিয়ে আসলো। তো তারপরে যে টোটোতে বসে এখন আমরা বেরিয়ে পড়লাম সেই বাড়ির উদ্দেশ্যে। আর দেখো মেঘটা মনে হচ্ছে একদম বৃষ্টি এখনই চলে আসবে। তারপরে চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করব না, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো যাই বাড়িতে, পরে তোমাদের সঙ্গে গল্প হবে, কথা হবে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।